তৃতীয় প্রবাহ, the difference between Thakur Sri Ramakrishna and his predecessors cannot be conceived. যিশু বলছেন ফাদার দাও আর্ট ইন হেভেন, মোহাম্মদ বলছে হো আল্লাহ হো আল্লাহ, চৈতন্যদেব বলছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ। কেবল ঠাকুরই মনুষ্য জাতিকে একটা ফিক্সড ডেফিনিট কংক্রিট প্র্যাকটিক্যাল কথা শোনালেন। ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ঈশ্বরকে যে দেখা যায় মনুষ্য জাতি সে কথা ভুলে গিয়েছিল। তার পরের কথা হচ্ছে চাঁদা মামা সকলকার মামা। ঈশ্বরকে কেউ ইজারা দিয়ে বসে নেই। তাই ঠাকুর দ্বৈতবাদে সহজ করে বলছেন সকলেরই ঈশ্বর দর্শন হতে পারে, অর্থাৎ সকলের মধ্যেই ঈশ্বর আছেন। সকলেই সেই ঈশ্বরে পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, ঠাকুরের কথার সঙ্গে আগেকার যে সমস্ত আচার্য এসেছেন তাদের কথার একটা পার্থক্য। তার মানে ঠাকুর নতুন জিনিস দিয়েছেন যা তার পূর্ববর্তী আচার্যরা জগৎকে দিতে পারেননি মানে নিজেদের সেই উপলব্ধি না হলে তো অন্যকে দেওয়া যায় না। ঠাকুরের প্রথম উপলব্ধিটা হলো, সেই উপলব্ধিটা তিনি দিলেন। এর আগের আচার্যরা কি বলেছেন, তারা একটা ভেদ সৃষ্টি করে গেছে। ঈশ্বরকে ডাকো, ঈশ্বর স্বর্গে আছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠাকুর একদম ডেফিনিট কংক্রিট প্র্যাকটিক্যাল কথা বলেছেন। মানুষের জন্মই হচ্ছে ঈশ্বর দর্শনের জন্য, আর ঈশ্বরকে দেখা যায় এইটা কেউ বলেনি আগে। ঈশ্বরকে ডাকো তিনি কৃপা করবেন, কিন্তু তাকে যে দেখা যায় এই কথাটা ঠাকুরের আগে কেউ বলেনি। ঠাকুর বলছেন এই যেমন তোকে দেখেছি ঠিক তেমন দেখেছি। আপনি ভগবানকে দেখেছেন? হ্যাঁ, এই যেমন তোকে দেখেছি ঠিক তেমনি দেখেছি। এই বলার মধ্যে একটা প্রচন্ড জোর আছে না, একটা প্রচন্ড জোর আছে। কেউ যদি আমাকে বলে এই যেমন তুমি বসে আছো ঠিক সেই রকম আমি ভগবানকে বসে থাকতে দেখেছি, আমার সামনে বসে বলে, তাহলে তার কথার একটা জোর হয় না? তার কথার একটা প্রচন্ড জোর হয়। হ্যাঁ, এই একটা অস্থিবাচক ব্যাপার। আর বলছেন সকলের মামা, চাঁদা মামা সকলকার মামা, মানে ঈশ্বর সবার। হ্যাঁ, সুতরাং কোন একজন ঈশ্বরকে দেখেছেন তিনি আচার্য হয়েছেন, তিনি জগৎকে ঈশ্বর কথা শোনাবেন এমন নয়। তোমারও যে ঈশ্বরকে আমি আমার বলে জানি সেই ঈশ্বর তোমারও, সেই ঈশ্বর সবার, অর্থাৎ সবার মধ্যেই তিনি আছেন। সুতরাং বাইরে থেকে কেউ তোমাকে ঈশ্বরকে দেখিয়ে দেবেন এমন দরকার নেই, এমন হবে না। তুমি নিজেই ঈশ্বরে পরিবর্তিত হবে এবং দেখতে পাবে। শ্রীরামপুরবাসী জনৈক ব্যক্তি আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ঠাকুরের কেন অসুখ হয়েছিল। তিনি যদি ভগবান তবে তার ক্যান্সার হলো কেন? শ্রী জীবন কৃষ্ণ ওরে ওসব লোকের সঙ্গে তর্ক করতে নেই। তিনি না বোঝালে এইসব জিনিস বোঝে কার সাধ্য? এ হচ্ছে ব্রহ্মবিদ্যা। ঋষিরা একে বিদ্যা বলেছেন। এই বিদ্যার সঙ্গে দেহের আধি ব্যাধির কোনো সম্পর্ক নেই। ঠাকুরই তো বলে গেছেন দেহ ধারণের সুখ দুঃখ আছেই। তবে এই বিদ্যায় কি হয়? দেহেতে সর্বক্ষণ একটি অপূর্ব আনন্দ স্রোত বইতে থাকে। এখন কথা হচ্ছে এই দেহেতে সর্বদা একটি অপূর্ব আনন্দ স্রোত বইতে থাকে, এটা আমরা তেমন টের পাই না। এইটা বিশ্বব্যাপীতে এখনো আসেনি। কারণ কোন মানুষের দেহে যদি সর্বক্ষণ একটি আনন্দ স্রোত বইতে থাকে তাহলে তার কাছে জাগতিক দুঃখ কষ্ট সংঘাত শোক সমস্ত ক্ষুদ্র হয়ে দাঁড়াবে, সমস্ত কিছুই খুব ক্ষুদ্র হয়ে যাবে। কারণ তার শরীরের মধ্যে সারাক্ষণ একটি ঈশ্বরীয় আনন্দের স্রোত বইছে।
ব্রহ্মবিদ্যা লাভ হলে এইটা হবে জীবকৃষ্ণ বলছেন, কিন্তু এইটা এখনো জগদ্দেবীতে নামেনি। এখনো আমাদের কাছে জাগতিক কষ্টগুলো খুব বড় হয়েই দাঁড়িয়ে আছে, আমরা তাকে উপেক্ষা করতে পারি না। কেন? কালী প্রধানা, দেহ প্রধান, দেহের ইন্দ্রিয়গুলো এমন বিরক্ত করে যে কিছুতেই ওই ভেতরে আনন্দ স্রোত বইছে কিনা আমরা টের পাই না। কিন্তু ভেতরের যদি আনন্দ স্রোত সত্যি বয়, তার জোর ইন্দ্রিয়ের থেকে বেশি, তার জোর ওই ইন্দ্রিয়গুলোর থেকে বেশি। সে মোটেই জানতে দেবে না যে বাইরের এই বেদনাটা আছে বলে। সুতরাং জগদ্ব্যাপীতে এই জিনিসটা এখনো নামেনি। এটা আমার অন্তত ধারণা, এটা ঠাকুরের হয়েছিল, জীবকৃষ্ণের হয়েছিল। সমস্ত মানুষের মধ্যে যেদিন এই জিনিসটা হবে যে তাদের জাগতিক সুখ দুঃখের অনেক ঊর্ধ্বে উঠে শরীরে একটি অপূর্ব আনন্দ স্রোত বয়, সে সেটা টের পায়, তাহলে বাইরের জগতের দুঃখ কষ্ট তার কাছে বিন্দু মাত্র বোধ হবে না। এখনো অবস্থাটা আসেনি। কিন্তু শ্রীরামপুরের যে ব্যক্তি জিজ্ঞেস করছেন, যে তাকে একজন প্রশ্ন করেছিলেন ঠাকুরের অসুখ কেন করেছিল। ঠাকুরের অসুখ করতে অসুবিধা তো নেই, দেহ থাকলে দেহের ক্ষয় লয় সবই আছে, সেইখান থেকে অসুখ। তার সঙ্গে জীবনকৃষ্ণ বলছেন ব্রহ্মবিদ্যার সঙ্গে কোনো যোগাযোগ নেই। একদম ঠিক কথা। হ্যাঁ, কারোর ঈশ্বরীয় অনুভূতি হলো, ব্রহ্মবিদ্যা লাভ হলো, তার মানে এই নয় যে তার অসুখ বিসুখ সব সেরে যাবে, তার সব জাগতিক কষ্টর হাত থেকে তার মুক্তি হবে না, তা হবে না। দেহটা আছে, দেহের সুখ দুঃখ কষ্ট সবই তাকে নিতে হবে, কিন্তু তা সত্ত্বেও তার শরীরের মধ্যে এই আনন্দ স্রোতটি সর্বক্ষণ বইবে বলে তিনি কখনোই সেইভাবে টের পাবেন না। ঠাকুরের তাই হতো, আমরা দেখেছি। ডাক্তার সরকার বলছেন ভাব চাপতে হবে, এরকম এসব করা যাবে না, শরীরের আরো ক্ষতি হবে, কিন্তু এই অত যন্ত্রণা, ক্যান্সারের মতো যন্ত্রণা, তার মধ্যেও ঠাকুর দিব্য আনন্দে একেবারে ভরপুর হয়ে যাচ্ছে, সমাধি হয়ে যাচ্ছে তাই ঈশ্বরীয় কথা বলতে বলতে। অর্থাৎ সেই সময় তার দেহের অত কষ্ট, অত বেদনা কিছুই মনে নেই, কিছুই মনে পড়ছে। বলছেন গলার ঘাটা যেন একপাশে পড়ে থাকে, তখন এমন আনন্দ হয়, তখন গলার ঘাটা যেন একপাশে পড়ে থাকে। বলছে এত বড় কথাটা বলছে। এই জিনিসটা সর্বসাধারণের এখনো হয়নি বলে আমরা জানতে পারবো। তারপর পরে নবাগত এক ভদ্রলোক চারিদিকে দর্শন করছেন শ্রী শ্রী জীবনকৃষ্ণ মূর্তি। যেখানে দৃষ্টি পড়ছে সেখানেই উদ্ভাসিত হয়ে উঠছে শ্রী জীবনকৃষ্ণের মুখমণ্ডল। এই কথা শুনে শ্রী জীবনকৃষ্ণ বলতে লাগলেন, ঠাকুর একবার স্বামীজিকে সমাধিস্থ অর্ধবাহ্য অবস্থায় ছুঁয়ে দেবার পর স্বামীজি প্রায় 1 মাস ধরে সব চিন্ময় দেখেছিলেন। যেদিকে চাইছেন সব চিন্ময় বলে মনে হচ্ছে। এই হচ্ছে চতুর্থ ভূমির অনুভূতির কথা। আর এখানে কি হচ্ছে? চারিদিকে আমাকে দেখছে, রূপ দর্শন, এই হচ্ছে ষষ্ঠ ভূমির অনুভূতি। এবার তোরাই তুলনা কর। হ্যাঁ, বলছেন চারিদিকে জীবনকৃষ্ণকে দেখেছেন, যেখানে চোখ পড়ছে জীবনকৃষ্ণকে দেখছেন। এটা শুনে জীবনকৃষ্ণ খুব আনন্দিত হচ্ছেন। বলছেন দেখ, ঠাকুর স্বামীজিকে অর্ধবাহ্য অবস্থায় ছুঁয়ে দেবার পর স্বামীজি প্রায় 1 মাস সব চিন্ময় দেখেছিলেন, সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, এবং তারপর জেগোবার পর সবকিছু চিন্ময় দেখেছিলেন। যেদিকে চাইছেন সেইটাই চিন্ময় দেখছেন, চৈতন্যময় দেখছেন। এটা চতুর্থ ভূমি। আর এখানে যে নবাগত ভদ্রলোক চারিদিকে জীবনকৃষ্ণকে দেখছেন, এটাও কিন্তু ষষ্ঠ ভূমি। ঠিক আছে, দুটো ভূমি ওপরে উঠেছে ঠিক, কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই দর্শনকে খুব বেশি মূল্য দিতে পারি না, তাই না? ষষ্ঠ ভূমির দর্শন বেশ ঠিক। তিনি চারিদিকে ব্রহ্ম দেখছেন, এটা কিন্তু তখনও হয়নি। তারপর কথামৃত পাঠ হচ্ছিল। মহাপুরুষেরা ভগবানের পথ দেখিয়ে দেন। শ্রী জীবনকৃষ্ণ বললেন, মহাপুরুষ কারা বল দেখি। ঠাকুর কি বলছেন? যারা ভগবানের পথ দেখিয়ে দেন তারা মহাপুরুষ, অর্থাৎ যারা কৃষ্ণ কথা কহ জীব, কৃষ্ণ কথা কহ বলে গেছেন, এরা হচ্ছেন ঠাকুরের পূর্ববর্তী আচার্যেরা। আর সচিদানন্দ গুরু অর্থাৎ ভগবানকে দেখান কে,
তিনি ভগবান। তাহলে মহাপুরুষ কারা? যারা ভগবানের কথা বলতে বলেছেন, ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানের পথ দেখিয়ে গেছে, যেই পথ ধরে চলো। মহাজন জেনগত সব পন্থা, মহাজন যে পথে গিয়েছেন সেই পথই পথ। মহাজন যারা এসেছেন, মহাপুরুষেরা, তারা তাদের জীবন যাপন দিয়ে দেখিয়ে গেছেন যে এই পথে চলো। কিন্তু কথা হচ্ছে, জগতে কি একটিও নজির আছে যে এই মহাপুরুষের দেখানো পথে চলে কেউ ঈশ্বর লাভ করেছেন? নেই, নেই। এটা বেশ, তিনি গেছেন, তার আংশিক পূরণ হয়েছে, ঈশ্বরীয় সত্য প্রকাশ হয়েছে আংশিক। এই পথে আর কেউ গেলে তারও যে হবে এর কোনো নিয়মই নেই, কারণ পূর্ণত্ব তো আসেনি। এইবার ঠাকুরের কথা বলছেন যে ঠাকুরের কি হয়েছে? ঠাকুর ভগবান, ভগবান দর্শন করে তিনি ভগবান হয়েছেন। দুটি অবস্থায় গুরু, ভগবান আর দ্রষ্টা এক হয়ে যান। তিনজন থাকেন, তিনে মিশে এক হয়ে যান, তাই জন্য তাকে বলে ত্রিপুটি। তাহলে এই যে ঠাকুরের যখন ভগবান দর্শন হচ্ছে, ঠাকুরের বোধ সেখানে আছে, ভগবানের মধ্যে, সেই জ্যোতির মধ্যে ঠাকুর রয়েছেন, আর অজানা পুরুষ তাকে এই ভগবান দর্শন বলে দেখিয়ে ভগবানে লীন হয়ে যাচ্ছে। তাহলে তিনে মিলে ভগবান, তিনে মিলে ভগবান। ঠাকুর নিজে ভগবান হয়েছেন, তার প্রমাণ তিনি জীবন কৃষ্ণের সচ্চিদানন্দ গুরু হয়ে ভগবানকে দেখিয়ে দিয়েছেন। পথ দেখাননি, ডাইরেক্ট ভগবানকে দেখিয়েছেন, এই ভগবান দর্শন। তাহলে ঠাকুরের ভগবান দর্শন হয়েছিল, প্রমাণ জীবন কৃষ্ণ বলেছেন। এই যে তুমি জিজ্ঞেস করছিলে, জীবন সৈকতের 10 নম্বর পাতায় রয়েছে যে ঠাকুরের ভগবান দর্শন হয়েছিল, তাই তিনি জীবন কৃষ্ণের সচ্চিদানন্দ গুরু হয়ে তাকে ভগবান দর্শন করিয়েছেন। আত্মা সাক্ষাৎকার এবং ভগবান দর্শন একই জিনিস। ঠাকুরের ওই যে কথা, মানুষের মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ, এই কথা নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। বলা যেতে পারে যে সর্বভূতেই তো তার প্রকাশ, গাছ যে বাড়ছে সেও তার প্রকাশ। কিন্তু গাছ বাড়ার কথা বললে বোটানিস্টরা এসে নানাভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করবে যে গাছ কেন বাড়ে। তাই গাছমালার মধ্যে তার প্রকাশ একথা অনুমান সাপেক্ষ হয়ে পড়ে। কিন্তু মানুষটা যখন নিজে দেখে তখন তাই মানুষের মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ। আবার এই কথার আরেক ব্যাখ্যা করা যেতে পারে, ঈশ্বর মোজেসের মধ্যে একভাবে প্রকাশ হয়েছিলেন, বুদ্ধ, যিশু, মোহাম্মদের মধ্যে একভাবে প্রকাশ হয়েছিলেন, শঙ্কর, রামানুজ, চৈতন্যদেবের মধ্যে বিভিন্নভাবে প্রকাশ হয়েছিলেন, আবার ঠাকুরের মধ্যে আর একভাবে প্রকাশ হয়েছিলেন। তাই মানুষের মধ্যে তাঁর বেশি প্রকাশ। হ্যাঁ, গাছপালার মধ্যে বা সর্বভূতে যে প্রকাশ, সেগুলো খুব সূক্ষ্ম। পাথরেও ঈশ্বর, নদীতেও ঈশ্বর, স্থূল বস্তু যাকে আমরা ইনঅ্যানিমেট অবজেক্ট বলি, জড় বস্তু, তাও ঈশ্বর। কিন্তু সেখানে ঈশ্বরত্ব একেবারে সুপ্ত, কোনো উপায় নেই জানার। এরপর আসছে প্রাণী জগৎ, তার মধ্যে গাছও পড়ে। গাছ বাড়ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে। প্রাণ না থাকলে এই জিনিস ঘুরতে পারে না। প্রাণ মানে প্রাণ শক্তি, তাহলে গাছের প্রাণ শক্তি আছে। কিন্তু উনি বলছেন বোটানিস্টরা এসে নানাভাবে জানাবে। বোটানিস্টরা যাই জানাক, তারা কিন্তু এই প্রাণ শক্তির উৎসটি কি জানাতে পারবে না। যে প্রাণ শক্তি সর্বভূতে ব্যাপ্ত হয়ে আছে, সেই প্রাণ শক্তির উৎসটি কি, মূল সোর্স কি, কোন ল অনুসারে সেটি কাজ করে, এটা তারা জানাতে পারবে না, বলতে পারবে না। তাদের জ্ঞান খণ্ড জ্ঞান, যার জন্য সারা পৃথিবীর বিজ্ঞানীদের এখন
একটাই লো, সেটা হচ্ছে ল অফ এভরিথিং, যেটা কি বলে ইউনিক ল। ইউনিক ল, একটাই ল আছে, সেই একটা ল সমস্ত জগৎকে পরিচালিত করছে, সেটাই তারা খুঁজতে শুরু করেছে, থিওরি অফ এভরিথিং। এই থিওরিটা তারা খুঁজতে চেষ্টা করেছেন, সেটি যদি কোনোদিন আবিষ্কার হয়, তাহলে গাছের বেড়ে ওঠা আর মানুষের বেড়ে ওঠার প্রাণ শক্তির যে কাজ, সেটা এক লতে পড়ে যাবে। এবার গাছের স্নায়ুতন্ত্র আমরা খুঁজে পাইনি, কিন্তু জগদীশ বোস দেখিয়েছিলেন গাছ বেদনায় সাড়া দেয়। এটা ছুরি নিয়ে একটা শশার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে, শশার কম্পন ধরা পড়েছিল, সে ছুরি বুঝতে পারছে তাকে কাটতে আসছে। এই যে আমাদের মতন প্রাণীর মতন চিৎকার করে, কষ্টে, কেঁদে, কোকিয়ে, হেসে জানান দিচ্ছে না বলে তাদের স্নায়ুতন্ত্র নেই, এটা আমাদের ক্ষেত্রে খণ্ড জ্ঞান। আমরা খণ্ড খণ্ড করে জানি, পূর্ণ জ্ঞান নেই, পূর্ণ জ্ঞান হয়নি। এইবার যে কথাটা উনি বলছেন যে মানুষের ক্ষেত্রে বেশি প্রকাশ কেন, কারণ মানুষের ব্রেন, এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এই ব্রেন আর কারণ নেই। মানুষের ব্রেন যেভাবে কাজ, মানুষ কিন্তু শরীরের দিক থেকে খুব অশক্ত। একটা গাছের যা সহ্য শক্তি, একটা গাছের যা বেড়ে ওঠার ক্ষমতা, একটা গাছ যেরকম প্রতিকূল পরিবেশেও নিজেকে মানিয়ে নিতে পারে, একটা মানুষ পারে না, মরে যায়। একটা মানুষের শরীর হচ্ছে সব থেকে কমজোরি বস্তু। সারা পৃথিবীর প্রাণীকুলের দিকে তাকাও, মানুষের জন্যই যত ডাক্তার, বুদ্ধি, চিকিৎসা সব হয়েছে, কারণ মানুষের দেহের শক্তি কম। তার শক্তিটা, তাহলে তার প্রাণ শক্তি কোথায় কাজ করছে এখন? মাথায়। মানুষের মাথাটাই সব, সোনার মাথাওয়ালা মানুষ, সত্যি সোনার মাথা। তাই জন্যে এই মাথাটার যে বিবর্তন, সেটা উনি বলছেন যে মোজেসের সময় যেরকম হয়েছিল, তারপর আরো এগিয়ে গেছে, আরো এগিয়ে গেছে, বুদ্ধ, যিশু, মুহাম্মদ সব 500 বছর পরে 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 হয়েছে। কেশী শঙ্কর, রামানুজ, চৈতন্যদেব মাত্র 500 বছর আগে পুরো টেনে বলে যাচ্ছে যে মাথার বিবর্তন এদের মধ্যে কিভাবে হয়েছিল এবং কিভাবে তারা ঈশ্বরীয় প্রকাশের কথা বলে গেছে। আর তারপর এলেন ঠাকুর, ঠাকুরের মধ্যে পূর্ণ প্রকাশ, পূর্ণ বেশটি পূর্ণ হয়ে গেল ঠাকুরের। তাই মানুষের মধ্যে তার বেশি প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের বেশি প্রকাশ, ঈশ্বরের পূর্ণ প্রকাশটি ঘটে গেল ঠাকুরের মধ্যে। এবার আমরা যদি প্রশ্ন তুলি, কি করে জানবো ঠাকুরের মধ্যে পূর্ণ প্রকাশ? না, সত্যি কথাই, বেশটি তো প্রমাণ নেই, কিন্তু আমরা প্রমাণ পেয়েছি জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে। ঠাকুর জীবন কৃষ্ণের সচ্চিদানন্দ, এর মধ্যে দিয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে ঠাকুরের পূর্ণত্ব এসেছিল বেষ্টিতে, তা না হলে তিনি জীবন কৃষ্ণকে ভগবান দর্শন করাতে পারতেন না। এবার আমরা তাহলে জীবন কৃষ্ণকে কেন নেব? আমরা জীবন কৃষ্ণকে এই জন্য নেব যে আমরা জীবন কৃষ্ণকেই ভেতরে দেখেছি। শুধু দেখেছি না, আত্মিক স্বপ্নে দেখেছি, জৈব স্বপ্নে নয়, আত্মিক স্বপ্নে দেখেছি। আত্মিক স্বপ্নে আমরা দেখেছি তিনি আমাদের নানা ভাবে ঈশ্বরীয় প্রকাশ দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা জেনেছি যে জীবন কৃষ্ণ আমাদের ভেতরকার সেই স্বরূপ। তাই তিনি যখন বলছেন তার সচ্চিদানন্দ গুরু ঠাকুর, তখন আমরা সেইটা গ্রহণ করছি। আমাদের মধ্যেও অনেকে ঠাকুরকে ভেতরে দেখেছেন, ঈশ্বরীয় রূপেই দেখেছেন, স্বাভাবিক মানুষের মতন দেখেন, ঈশ্বরীয় প্রকাশেই দেখেছেন, দিব্য রূপেই দেখেছেন। তাই জন্য আমরা জানতে পারছি যে ঠাকুরের মধ্যে বেষ্টির পূর্ণত্ব হয়েছিল। জীবন কৃষ্ণের কথা আমরা গ্রহণ করছি। ক্রিয়াকর্ম কৃচ্ছ সাধন করলেই কি সাধন হয় রে? যে ভগবানকে ডাকে সেই সাধক। সাধন ভজন মানে আমি কিছুই জানি না, দেখতাম কি যেন সব হচ্ছে এই পর্যন্ত। তখন যেন মনে হতো দিস ওয়্যার পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই এক্সিস্টেন্স। উনি তো কিছু জানতেনই না, ধর্মকর্ম কি, কিভাবে করতে হয়, আর ওনার উত্তরাধিকার আমরা কিভাবে পেয়েছি, আমরাও কিন্তু কিছু জানি না। জানি কি
এই জপ করতে হয়, ধ্যান করতে হয়, এত মন্ত্র এত তন্ত্র, পুজোয় বসে আসনে বসে ব্রাহ্মণরা যা করে, আমরা কেউ সব জানি না। ব্রাহ্মণরাও কি ঠিক ঠিক করে না, জানে না ওসব। কিন্তু কেটেই দিয়েছেন, ওনার উত্তরাধিকার আমরা পেয়েছি, এইটা প্রমাণ। আমরা কি করি, ওই ঠাকুরের মতন এলোমেলো বকলুম, এলোমেলো খানিকটা ঠাকুর ঠাকুর ভগবান ভগবান করে একটু ডেকে নিলাম, ও জয় কৃষ্ণ বললাম, এই অবধি করি। আর বাকি পাঠ পাঠ কিন্তু কখনোই সাধনার মধ্যে পড়ে না। পাঠটা কেন হয় সেটা একটু ভাবা উচিত। অনেকেই মনে করেন পাঠ করা মানে যেন আমি খুব ভগবানকে আরাধনা করলাম, তা কিন্তু নয়। পাঠ করার মূল কাজটাই হচ্ছে ভেতরে ঢোকা, কি বলতে চাইছেন সেটাকে সঠিকভাবে উপলব্ধি করার চেষ্টা, এইটাই পাঠের প্রধান কারণ। আর কিন্তু পাঠের কোনো কারণ নেই। পাঠ করলে আমার অনেক দর্শন হবে, অনুভূতি হবে, মোটেই না, হবে না। ওগুলো নিঃশর্ত ভাবে হয়, একেবারে নিঃশর্ত ভাবে হয়। আমার হবে হবে না সেটা পাঠের উপর মোটেই নির্ভর করে না। কিন্তু পাঠ আমরা কেন করি, ধারণাটা যাতে আরো পরিষ্কার হয়। উনি বলছেন চিনির রস যত জাল দিবি তত রিফাইন হয়, এই জাল দেওয়া, চিনির রস জাল দেওয়া, এই জন্য পাঠ। ঠাকুর যে কৃষ্ণময়ীকে দেখেছিলেন আমিও তাকে দেখেছি। দেখেই মনে হয়েছিল এই সেই কৃষ্ণময়ী। 7-8 বছর বয়স, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, ছোটাছুটি করছে। আমার লেখায় ওকেই বলেছি রঙ্গময়ী মায়া। কি আশ্চর্য বল দেখি। ঠাকুর বললেন, হ্যাঁ বলে নিন। এর আগে কিন্তু দেখেছিলেন রহস্যময়ী মায়ামূর্তি, তারপর রঙ্গময়ী। মানে ধীরে ধীরে যে দেহের যে অবস্থাটা, মায়ামূর্তি তো দেহের অবস্থা, প্রকৃতি দেহ, ওনার দেহের অবস্থাটা প্রথমে যখন রহস্যময় মায়ামূর্তি দেখছেন, তখন দেহের সাধন রহস্য তিনি জানেন না, তখনো প্রকাশিত হয়নি। শস্যভূমির দ্বার তখনো রুদ্ধ, কেননা বুড়ো আঙুলটি কপালে ঠেকিয়ে সেই মেয়েটি নাচছে অতি ধীর গতিতে। নাচা কি, নাচা হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের একটা যেমন ছন্দ আছে, প্রাণ শক্তির একটা ছন্দ, প্রাণের ছন্দ, কুণ্ডলিনী নাচ, সেই নৃত্য বোঝাচ্ছে, অতি ধীর গতিতে নাচছে, লয়। আর ওই কপালে বুড়ো আঙুলটা ঠেকি, অর্থাৎ শস্যভূমি দ্বার তখনো রুদ্ধ, তার কাছে তখনো সাধন জগৎ প্রকাশিত হয়নি। আর তারপর যখন দেখছেন কৃষ্ণময়ীকে এদিকে ওদিকে তাকাচ্ছে, ছোটাছুটি করছে, ওকেই বলেছেন রঙ্গময়ী মায়ামূর্তি। বলছেন কি আশ্চর্য বল দেখি। কেন, তখন তার কাছে বেশি সাধন কমপ্লিট হয়ে গেছে। এইবার তিনি চারপাশে তাকাচ্ছেন, ছোটাছুটি করছেন, অস্থিরতা দেখাচ্ছে। কেন, এটা প্রকাশ হবে বলে, প্রকাশোন্মুখ অবস্থা। জগৎব্যাপীতে গিয়ে শান্ত হবে সে কথা পড়ে আছে, কিন্তু এই বেশি সাধনের পর তার ভেতরে অস্থিরতা, তার প্রাণ শক্তির অস্থিরতা, এই প্রাণ শক্তি প্রকাশোন্মুখ, জগতে প্রকাশোন্মুখ। ঠাকুর বললেন মহামায়া দ্বার ছেড়ে না দিলে হয় না। এক মিনিট একটুখানি তুমি এটাকে পজ করো, রেকর্ডিংটাকে পজ করো, আমি আসছি দাঁড়াও। হ্যালো। ঠাকুর বললেন, হ্যাঁ, ঠাকুর বললেন মহামায়া দ্বার ছেড়ে না দিলে হয় না। মহামায়া কোথায় দ্বার ছেড়ে দেবে বাবা? ষষ্ঠ ভূমিতে। সাধন ভজনের এইসব কথা এমন পরিষ্কার করে আর কেউ কখনো বলেনি, আর বলবেই বা কি করে? নিজের না হলে কি ধরতে পারা যায়? হ্যাঁ, ওই যে মহামায়ার দ্বার ছেড়ে না দিতে হয় না বলছিলাম, রহস্যময় মায়ামূর্তির দ্বার তখনও ছাড়েনি, কিন্তু দেখাচ্ছে যে এইবার দ্বার খুলে দেবার সময় হয়েছে, তাই জন্যই তিনি মায়ামূর্তিকে দেখতে পেলেন। তারপর রঙ্গময়ীকে যখন দেখছেন তখন কিন্তু দ্বার খুলে গেছে, একেবারেই শেষ, সাধন শেষ। সেটা বলছেন
সাধন ভজনের এইসব কথা পরিষ্কার করে এর আগে কেউ বলেনি। সত্যি কথা, আমরা কোনোদিন জানতে পারতাম না। সাধারণ মানুষ যারা কখনো সাধন কাকে বলে, ভজন কাকে বলে, কিভাবে ঈশ্বরত্ব প্রাপ্ত হয় লোকে, কিভাবে ভগবানকে দেখা যায়, সব কোনোদিন জানতো না। সব প্রশ্ন কিন্তু থাকে মানুষের মনে। আমার ছোটবেলায় ভীষণ এই প্রশ্নগুলো ছিল, খুব হাত পেয়েছি। কিন্তু ওই যে ঈশ্বর ক্রিয়াশীল হলে ভেতর থেকে প্রশ্নের উত্তর মিলে যায়, প্রশ্নের উত্তর মিলে গেছে। জীবন কৃষ্ণ না জানালে এই জিনিস আমরা জানতে পারতাম। এটা একদম ঠিক কথা। নিজের না হলে কি ধরতে পারা যায়? তার নিজের হয়েছে, তাই তিনি জানিয়েছেন, স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এর আগে কোনো স্পষ্ট ভাষা আমরা শুনতে পাই, সব হেঁয়ালি, সব প্রতীক। কেন? নিজেদের হয়নি। এই ওনার স্পষ্ট ভাষায় উনি ব্যক্ত করছেন যে এটা হলে এই হয়, এটা হলে এই হয়। মার এসেছিল বুদ্ধ, চৈতন্য প্রভৃতির কাছে প্রলোভন দেখাতে। ঠাকুরের কাছেও এসেছিল, আমাকেও ছাড়েনি। আমি তখন ওই যে কথামৃতে আছে না, থলো থলো কালো জাম, দেখছি। সে দেখা দিলে মেথরের বেশে দূরে একটা গাছের তলায়, কিন্তু খুব ভীরু লাজুক, যেন আমার সঙ্গে মুখ তুলে কথা বলতে পারছে না। এরা সব আসে দেহেরই ভেতর থেকে, দেহের বাইরে থেকে কিছু হয় না। হ্যাঁ, মার কালপুরুষ, মার কালপুরুষ। রুদ্র যত্তে দক্ষিণ মুখম তেন মাং পাহে নিত্যম। ভগবানের দুটি রূপ, একটি কল্যাণময়, আরেকটি রুদ্র। এই রুদ্র রূপটি হচ্ছে মার কালপুরুষ। কালপুরুষ কি করে? মানুষকে ভগবানকে ভুলিয়ে দিয়ে তাকে প্রলোভনে বদ্ধ করে। দেহেরই কাজ এটা, দেহের ভেতর থেকেই হয়। কেন? কারণ সবাই যদি ভগবানকে পেয়ে যায় তাহলে তারা জগৎকে আর নেবে না, তাহলে তাদের আর জগতে কোনো প্রয়োজন নেই। তা তো ঘটতে পারে না, জগৎ তো জগতের মতো চলবে। তাই যা কিছু আমরা দেখি, জগতের দিকে তাকিয়ে যা কিছু আমরা দেখি, আসলে তো নিজেদের রিফ্লেকশনে দেখি। আমার ভেতরে যে জিনিস ক্রিয়াশীল সেইটাই কিন্তু আমি বাইরে দেখছি। লোকে বলবে আমরা কি এত খুন, এত মারামারি এর মধ্যে গেছি? কেন আপনি বলছেন যে আমরা যা আমাদের ভেতরটাই আমরা বাইরে দেখছি? না, তা আমরা করছি না ঠিকই, আমাদের ক্রিয়া বলে তো কিছু নেই, ক্রিয়া বলে কারোরই কিছু নেই। কিন্তু আমরা যে কালে অবস্থান করছি দেহটা নিয়ে, সেই কালে এই জিনিসগুলো ঘটছে। এটা তো ঠিক। এই কালে যে অবস্থান করছি, এই কালে অবস্থান করার মধ্যেই এই রিফ্লেকশনটা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছি ভেতর বার এক। উনি বলছেন বাইরে থেকে কিছু আসে না, ভেতরেই। এবার দেখছেন ভীরু লাজুক, মুখ তুলে কথা বলতে পারছে না। কেন? যে শক্তিহীন, যে দুর্বল, সে সবলের কাছে মাথা নিচু করেই দাঁড়ায়। তো তাহলে এত দিনে যে রুদ্র রূপ, যেটা যে রুদ্রত্ব, মানুষের ভেতরকার যে রুদ্রত্ব, তা কি হয়েছে? দুর্বল হয়ে গেছে। মানুষের ব্রহ্মত্ব, ঈশ্বরের মঙ্গলময় রূপ, তা সবল হয়েছে, তা সবল হয়েছে। তাই জন্য তার সামনে সে দুর্বল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আছে, চলে যায়নি, আছে, চলে যায়ও না। উনি বলছেন না, ওই বিনাশ বলে কিছু হয় না। কি হয়? পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়। তারপর পরে আত্মা সাক্ষাৎকার না হলে অহং, ইগো যায় না। কারো অহং চলে গেছে কিনা কি করে বুঝবি? আত্মা কোথায়? তোর ভেতরে। তাই তার রূপ তোর ভেতরে ফুটে উঠলে তবে বুঝবি যে তার অহং চলে গেছে। এটা একটা অদ্ভুত কথা উনি ওনার দিক থেকে বলেছেন, যে আমরা যখন তাকে ভেতরে দেখছি, জীবিত অবস্থায় তিনি বাইরে আছেন, অথচ আমি দেখছি তাকে ভিতরে, এবং গিয়ে জানাচ্ছি যে স্বপ্নে আমি আপনাকে দেখলাম। তখন উনি বলছেন এইটা হচ্ছে প্রমাণ যে তার অহং আর দেহে আবদ্ধ নেই, তার অহং জগৎ ব্যাপ্ত হয়ে গেছে। তার প্রমাণ হিসেবে আমাদের ভেতরে তার রূপটা ফুটে উঠছে।
এটা হচ্ছে তার অহং চলে যাওয়ার প্রমাণ। ভালো, এবার যে দেখছে তার অবস্থাটা কি? সে নিজের ভেতরে নিজেকে না দেখে একজন অন্য মানুষকে দেখছে, যার আত্মা সাক্ষাৎকার হয়েছে এমন একটি মানুষের রূপ সে দেখছে। তার স্বস্বরূপ হচ্ছে সেই মানুষটির রূপ। তাহলে তারও অহং পরিবর্তিত হয়ে গেছে। সে নিজেকে দেখছে না, তো নিজের ভেতর নিজেকে না দেখে একটি অন্য মানুষের রূপ দেখছে। কেমন মানুষের রূপ? যার আত্মা সাক্ষাৎকার হয়েছে এবং অহং জগৎ ব্যর্থ হয়ে গেছে। অহং তো নাশ হবে না, জগৎ ব্যর্থ হয়ে গেছে। এইটা হচ্ছে প্রমাণ। আর যে দেখছে তার দিক থেকেও প্রমাণ যে তারও অহং সেই সময় কি হয়েছে, নাশ হয়নি, পরিবর্তিত হয়ে গেছে। অহং নেই আর, সে বিশুদ্ধ রূপে পরিবর্তিত হয়ে গেছে। অহংটাই তো ব্রহ্ম হয়ে যায়, মানুষের অহংটাই ব্রহ্ম হয়ে যায়। অহং ব্রহ্মাস্মি। ঠাকুর বলছেন উঁচু জমিতে জল জমে না, খাল জমিতে জল জমে। কিভাবে মানুষের দেহে আত্মা নিঃসৃত হয় একথা ঠাকুরই প্রথম বলে গেছেন। কুণ্ডলিনী জাগ্রতা হয়ে সহস্রারে নাচতে থাকে। সেই ধাক্কা খেতে খেতে সহস্রার নিচু হয়ে যায়। তখন আত্মা নিঃসৃত হয়, খাল জমিতে জল জমে। হ্যাঁ, ওই যে বলছিলাম কুণ্ডলিনী নাচেন সহস্রারে, জাগ্রত হয়ে সহস্রারে নাচেন। প্রাণ শক্তি আমাদের সারা দেহ জুড়েই কিন্তু নাচছেন। তার একটা নির্দিষ্ট ছন্দ আছে। নিঃশ্বাসে প্রশ্বাসে কি বলে হৃৎপিণ্ডের গতিতে, রক্তের গতিতে, নাড়িতে উপলব্ধি করা যায় সেই ছন্দটি। ছন্দের বাইরে হয়ে গেলেই কিন্তু আমরা বলি দেহটি রোগগ্রস্ত হয়েছে, তাই না? এই ছন্দটা কুণ্ডলিনী সমস্ত শরীর থেকে সংকলিত হয়ে প্রাণ শক্তি যখন সহস্রারে যায়, সেখানেও সেই নর্তন থাকে, নৃত্য থাকে। সেই নৃত্যে কি হয়, সহস্রার নিচু হয়ে যায়। সহস্রার এমনি খুব নরম জায়গা, ব্রেন তো খুব তুলতুলে নরম, করটি দিয়ে ঢাকা থাকে, তাই না? ব্রেনের ভেতরটা খুব তুলতুলে নরম, ঘিলু ঘিলু ছাড়া কিছু নেই। এই নরম জায়গা আরো নরম হয়ে কি হয়, একটা নিচু হয়ে দেবে যায়, মাথার মাঝখানটা দেবে যায়। তখন সেই জমিতে, সেই নিচু জায়গাটায় কি হয়, সংকলনটা সম্পূর্ণভাবে ঘটে। তা না হলে প্রাণ শক্তি সংকুলিত হয়ে দাঁড়াবে কোথায়? দাঁড়াতে পারবে না। তার তো দাঁড়াবার জায়গা চাই। ওই বারবার নৃত্যের ফলে, বারবার ওইখানে প্রাণ শক্তির ক্রিয়ার ফলে জমিটা নিচু হয়ে যায়, জায়গাটা নিচু হয়ে যায় এবং সংকলনটা সেখানেই হয়। আত্মা সাক্ষাৎকার যখন হয় তখন সেই সংকলনটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর যিনি দেখেন নিজের আত্মাকে দেখতে পান। দেহবোধ আর একটুও নেই, কারণ পরিপূর্ণভাবে প্রাণ শক্তি আত্মায় পরিণত হয়ে গেছে।